আসসালামু আলাইকুম। আমি মুস্তারিন মৌ স্বর্ণা, বাংলা বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়, আইডি 56, সেকশন বি। পাঠের বিষয় সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প, নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছিল, সেগুলো তাড়াতাড়ি নেমে আসে। বেটা ছেলেরা কাজ ভুলে আরাম ছেড়ে রাস্তায় বেরোয়। পর্দানসীন মেয়েরা দাঁড়ায় বেড়ার পেছনে পর্দার আড়ালে, উৎসুকের সীমানায়, যাদের তারা রাস্তার মোড়ে চৌমাথায় জড়ো হয় এবং ন্যাংটা ছেলেরা বাদর নাচ হবে মনে করে তার স্বরে চিৎকার করে দিক বিদিক শূন্য ছুটতে শুরু করে। সারা শহরে খবর পৌঁছে গেছে। খবরটা অতিশয় বিচিত্র। সেটি এই যে, বৃদ্ধ সদরুদ্দিন একটি আশ্চর্য অন্তিম খেলায় পূর্ণ করতে পথে নেমেছে। খাড়া নাকে কড়া রোদ, গর্তে ঢোকা চোখে ঘোলাটে অন্ধকার এবং লম্বা শীর্ণ হাড়সার পায়ে কাট কাট ভাব। শহরের অলিগলি দিয়ে হেঁটে হেঁটে সে বন্ধু শত্রুর সন্ধান করে। মৃত্যুর দরজায় পৌঁছে মানুষের যখন মৃত্যু ছাড়া অন্য কোনো কামনা থাকে না, যখন তার সমগ্র ইন্দ্রিয় অন্ত্রতন্ত্র অধীরভাবে চায় যে জীবনের যবনিকা ঘটুক, যখন আশা ভরসা মায়া মমতা ব্যথা বেদনা সবই অর্থহীন হয়ে দাঁড়ায়, তখনই সদরুদ্দিন তার অন্তিম শয্যা ছেড়ে একটি অদ্ভুত মনস্কামনা পূর্ণ করতে বের হয়েছে। তার সময় নাই, সে কথা সে জানে। শয্যা ত্যাগ না করলে এতক্ষণে তার মৃত্যুও এসে যেত, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তার মনস্কামনা পূর্ণ না করছে ততক্ষণ পর্যন্ত পাকে প্রকারে দৃঢ় সংকল্পের বলে সে মৃত্যুকে ঠেকিয়ে রাখবে। যে মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছিয়েও উগ্র সূর্যের তলে পথে পথে এমনভাবে হাঁটতে পারে, সে তার মৃত্যুর কৃতদাস নয়, এখন ফেরেশতা নয়। সেই সাব্যস্ত বলবে তার প্রাণন্তের সময়। তার অন্তিম বাসনা বন্ধু মিত্র শত্রুর নিকট হতে মাপ চাওয়া। তাদের কাছে মাপ না নেওয়া পর্যন্ত সে মরবে না। লকলকে পায়ে অনিশ্চিত পদক্ষেপে সে শহর ভ্রমণ শুরু করেছে। সে শহর ভ্রমণ হবে না। তার বাসনাটি পূর্ণ না হওয়া পর্যন্ত সে এ দুনিয়া পরিত্যাগ করবে না। অবশেষে সদরুদ্দিনকে বন্ধুকে শত্রু তার বাছবিচার আর করে না, সে বিষয়ে কখন নিশ্চিত হতে পারে। তাছাড়া মৃত্যুর সম্মুখে সে বাছবিচার নেহাতি অর্থহীন মনে হয়। সকলের কাছে মাপ চায় সদরুদ্দিন, যার সঙ্গে সারা জীবনেও একটিবার কথার আদান প্রদান করে নাই, তাকেও বাদ দেয় না। কে জানে কখন সে নিজেরই অজ্ঞাতে শুধু চোখের অবহেলায় কার হৃদয়ে আঘাত দিয়েছে। তবে কারো কাছে সে মাপ ভিক্ষা করে না, দাবি করে। একগুঁয়েভাবে হাতের লাঠি টুকে টুকে মরণাপন্ন বৃদ্ধ সদরুদ্দিন অগ্রসর হয়। মাঝে মাঝে লাঠি ঘুরিয়ে সে তার পেছনে ছেলেদের দলটিকে যথাস্থানে রাখে। তারা তার পেছনে ভেউ ধরেছে আজরাইলকে দেখবে বলে, তাতে তার আপত্তি নাই। তবে যখন তারা তার কাপড় ধরে টানে বা হাত ধরতে চায়, তখন সে বিরক্তই বোধ করে। লাঠি দিয়ে সদরুদ্দিন তার মেয়েকে দূরে রাখে। চুল আলুতালু, মুখে উদ্ভ্রান্ত ভাব, মাথা ঘোমটা শূন্য। মেয়েটি তার পিছু ছাড়তে নারাজ। সে কেবল গঙ্গায় বৃদ্ধ বাপকে ঘরে প্রত্যাবর্তন করবার জন্য কাতর কণ্ঠে অনুরোধ করে, কিন্তু সদরুদ্দিন তার গঙ্গানিতে বা অনুরোধে কান দেয় না। সে জানে তার মেয়ের ইচ্ছে অপূর্ণ থাকবে না। কায়দামাফিক বিছানায় শুয়েই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বৃদ্ধ সদরুদ্দিন এগিয়ে চলে। তাকে দেখে মনে হয় তার কাম্য বস্তু না এ জীবনেই না সে জীবনের। গলির পর গলি পেরিয়ে চলে সে।
কাঠের পা দুটি অবাধ্যভাবে সম্মুখ দিকে নিক্ষিপ্ত হয়। সে পা জীবনাশক্তিতে চলে বলে মনে হয় না। আশ্চর্যভাবে সোজা তার পিঠ, মাথা উন্নত, যন্ত্রচালিত পুতুলের মতোই সে এ পথ সে পথ অতিক্রম করে। থেকে থেকে মেয়েটি নিজেকে যেন সামলাতে পারে না। তখন তার গঙ্গানির মাত্রা ছাড়িয়ে যায়। একবার বৃদ্ধ সদরুদ্দিন ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিত শক্তির পরিচয় দিয়ে লাঠি ঝেঁকে মেয়েকে শাসন করে। অবশ্য লাঠির কে মেয়ের ভয় নাই। কেবল পূর্ণবার তার বাপের অনমনীয় মনের পরিচয় পেয়ে সে একবার ডুকরে কেঁদে ওঠে। সদরুদ্দিন তার কানে খিল দেয়। যাদের কাছে সদরুদ্দিন মাপ চায় তারা যে যথেষ্ট হয় তা নয়। কেউ গভীরভাবে লজ্জিত হয়, কেউ অপ্রস্তুত হয়, কেউ কেউ আবার ভয়ও পায়, কিন্তু সন্তুষ্ট হয় না কেউই। মাপ? কিসের জন্য মাপ? উত্তর দিতে তারা দ্বিধা করে। কেউ কেউ আবার বাকশক্তি হারিয়ে ফেলে যেন। যে মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, যার সম্মুখে কেবল অনন্তকালের সীমাহীনতা, তার সামনে দাঁড়িয়ে মুখের ভাষা খুঁজে পাওয়া সহজ নয়। তবে লোকেরা যখন উত্তর দিতে দ্বিধা করে তখন সদরুদ্দিন মেয়ের ভয়ে সীমা থাকে না। ভীতস্ত কণ্ঠে সে বারবার বলে, মাপ দিয়ে দেয়, মাপ দিয়ে দেয়। মরবার আগে একটি বুড়ো মানুষ মাপ চাইছে, তাকে মাপ করে দেন। মরবার আগে একটি বুড়ো মানুষ মাপ চাইছে, তাকে মাপ দিয়ে দেন। কিন্তু কিসের জন্য মাপ? কারো উত্তরের জন্য অবশ্য সদরুদ্দিন অপেক্ষা করে না। তার মৃত্যুর সময় নাই। মৃত্যু যখন তার ক্রীতদাস হলেও তার সময় অফুরান্ত নয়। যারা উত্তর দিতে দ্বিধা করে বা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারা কিছুই বলবার আগেই সে হাঁটতে শুরু করে। মেয়েটি তার পিছনে আবার ছুটে আসে। নীল আকাশে উগ্র রোদে যেখানে একটি ঘুড়িও আর নাই বটে, কিন্তু চিল ওড়ে। কড়া রোদে সদরুদ্দিনের নাক ঝলকায়। এবার তার পা দুটি কেমন অনিশ্চিতভাবে বায়ে নিক্ষিপ্ত হয়, যেন যন্ত্রের তেজ কিছুই কমে এসেছে। তবে সে পূর্ববৎ অগ্রসর হতে থাকে। তার মুখে অজাগতিক ভাব। দৃষ্টি তার সম্মুখে নিবদ্ধ থাকলেও অন্য মানুষেরা যা দেখে সে তা যেন দেখে না। হয়তো সে সত্যিই দেখে না, হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে যে সত্য দেখতে পায় সে সত্য সাধারণ ব্যক্তির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। একই মুহূর্তে সমস্ত পৃথিবী, ঘরবাড়ি, জীবনের ধারা সবই যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তা তাদের কল্পনা অতীত। হয়তো সদরুদ্দিন একটি নিরাকার শূন্যতায় কেবল দেখে, যে শূন্যতা চতুর্দিকে ঘিরে থাকলেও দেখার সময় আসার আগে কেউ তা দেখতে পায় না। এক সময় সদরুদ্দিন মুখের কথা শুকিয়ে যায়। তাতে তার অবশ্য কোনো অসুবিধা হয় না। সারা শহরে সকলে এখন জানে কেন সে মৃত্যুর ছায়া পেছনে নিয়ে নাকের সূর্যের ঝলক মেখে এমন অলিগলি ঘুরছে। যাদের কাছে থেকে মাপ চাওয়ার প্রয়োজন বোধ করে তাদের সামনে কেবল থামলেই হয়। মনের কথা মুখ ফুটে না বললেও তারা জানে বৃদ্ধ কি চায় তাদের কাছে। একটু থেমে তারপর সে আবার হাঁটতে শুরু করে। তারপর লোকেদের মধ্যে পরিবর্তন আসে। শহরের মধ্য দিয়ে একটা মুমূর্ষ মানুষের এমন বিস্ময়কর বিচিত্র যাত্রা উজ্জ্বল দিনেও অবশেষে মানুষের মনে একটা ভীতির সৃষ্টি করে। স্বচ্ছ পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ আসার মতো আকস্মিকভাবে আসে সে ভীতি। রাস্তায়, পাশে সারি সারি বাসা বাড়িতে, দোকানপাটে, গাছে বাগানে,
পরজমিতে ক্রমশ একটা নিঃশব্দতা ঘনীভূত হয়ে ওঠে এবং সে নিঃশব্দতার মধ্যে মানুষের মনের গভীরতম অঞ্চলে একটি নামহীন আশঙ্কা ভীতির সৃষ্টি হয়। সে সংজ্ঞা ভীতি অসহনীয় হয়ে পড়লেই কোনো বাড়ির গহ্বরে একটি অদৃশ্য নারী তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে। তারপর রৌদ্র উজ্জ্বল আকাশও যেন ছায়াচ্ছন্ন হয়ে ওঠে। সবহে মেয়েটি তার বাপের একটি হাত আঁকড়ে ধরে। বাবা, বাবা, এবার ফিরে চলো। তোমার কারো কাছে মাপ চাইতে হবে না, সবাই তোমাকে মাপ করে দিয়েছে। অবশ্য তার উন্মাদপ্রায় মেয়ের মিনতি বৃদ্ধের কানে পৌঁছায় না। পূর্ববৎ লাঠি ঠুকে অনিশ্চিতভাবে পা ফেলে সে অগ্রসর হয়, দেহ রঞ্জু, মাথা উঁচু। ভীতি সংজ্ঞা ক্রমশ বাড়তে থাকে। মৃত্যুকে পিঠে নিয়ে কেন সে মানুষের বাড়ি ঘরের দুয়ারে ভিটেতে অমঙ্গলের ছায়া ফেলে হাঁটছে। সূর্য আরও চড়ে, সামান্য হাওয়াটুকুও থেমে পড়ে। মনে হয় নীল আকাশে চিলগুলোকেও আর নাই যেন। শহরের যে সব স্থানে সদরুদ্দিন এখনো পৌঁছায় নাই, সেখানে লোকেরা অপেক্ষা করে বটে, কিন্তু তাদের অন্তরে এখন অস্থিরতা। তারা আর অপেক্ষা করতে চায় না। যে মুমূর্ষু বৃদ্ধ লোকটি এখনো এসে পৌঁছায় নাই, তার পদশব্দের জন্য কান খাড়া করে রাখলেও মনে তাদের সে কৌতূহল আর নাই। কৌতূহলের স্থানে সে ভীতিরই সঞ্চয় হয়েছে, যে ভীতি মানুষকে পলায়নমুখ করে, তার মায়া মমতা দয়া দরদকে ধ্বংস করে, কখনো কখনো তীক্ষ্ণ ধারালো ছুরির মতো মারাত্মক হয়ে ওঠে। যে বৃদ্ধ লোকটির ছায়া এখনো তাদের পথে পড়েনি, কিন্তু শীঘ্রই পড়বে। সে ছায়া মানুষের জীবনের দুঃখ দুর্দিনই আনে। সে ছায়া শয়তানের ছায়া। সদরুদ্দিন পথে পথে হাঁটছে এবং প্রতি বাড়িতে অকল্যাণ অমঙ্গলের ছায়া ফেলছে। অবশ্য বৃদ্ধ সদরুদ্দিন সে বিষয়ে সচেতন নয়, কেবল তার মেয়ে মুখে কাপড় দিয়ে থেকে থেকে একটা অদম্য কান্নাকে সংযত করার চেষ্টা করে। একটা মোড় দিয়ে সদরুদ্দিন এবার একটি অতি সংকীর্ণ গলিতে প্রবেশ করে। দ্বিতীয়বার একটি অদৃশ্য নারী ভূত দেখার ভয়ে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে। সে ভূত দেখে না অবশ্য, সে মৃত্যুকে দেখে, সশরীরে তারই দোরগোড়ায়। যে মেয়ে লোকটি বেড়ার ফাঁকে চোখ পেতে ঘণ্টাখানেক দাঁড়িয়েছিল বৃদ্ধ সদরুদ্দিনকে দেখবে বলে, এবার সে ছুটে ভিতরে গিয়ে তার 1 বছরের শিশুকে বুকে চেপে ধরে। চিৎকারটা অতি কাছে থেকে আসে বলে মুহূর্তের জন্য একটা বিরক্তির ভাব দেখা দেয় বৃদ্ধের মুখে। 2 কদম পরে একটি মানুষ ক্ষিপ্ত প্রগতিতে বেরিয়ে আসে। তার মুখে ভয় ক্রোধের মিশ্রিত ভাব, তার ঠোঁট থরথর করে কাঁপে। এখানে থেমো না, যাও যাও। যেখানে থামার কথা নাই, তাই সদরুদ্দিন পূর্ববৎ অগ্রসর হতে থাকে। তার চলার গতি না হয় চলত, না হয় দ্রুত। আগের মতো ঘোলাটে চোখ দূরে কোথাও নিবৃত্ত। অনতি দূরে ময়লার স্তূপ থেকে লেজ নাড়িয়ে একটা লোম ছাড়া কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। বাবা, বাবা, এবার ফিরে চল। নিদারুণ ভয়ে তার মেয়ে বুক ফাটা স্বরে আর্তনাদ করে ওঠে। সে বুঝে হাওয়া সত্যিই বদলে গেছে। সে জানে এবার লোকেরা তার মুমূর্ষু বৃদ্ধ বাপকে বদদোয়া দেবে। যে মানুষ লোকেদের কাছে ক্ষমা চাইতে বেরিয়েছে, শেষ পর্যন্ত সে তাদের ঘৃণা বদদোয়া নিয়েই ঘরে ফিরবে। সদরুদ্দিন লাঠি ঘুরিয়ে মেয়েটিকে হটিয়ে দেয়। সারা সকাল এ গলি সে গলি করে সপ্রিল ভঙ্গিতে এঁকে বেঁকে চলেও সদরুদ্দিন একটি বিশেষ
লক্ষ্যস্থানের দিকে অগ্রসর হয়। সেখানে পৌঁছলেই তার এ বিচিত্র যাত্রার শেষ হবে, তার মনস্কামনা সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে। লক্ষ্যস্থানটি আখলাক দফাদারের বাড়ি। জীবনে যদি কাউকে সে অবিচ্ছিন্নভাবে এবং সমগ্র সত্তা দিয়ে ঘৃণা করেছে এবং সে ঘৃণার দারুণ তার অতি ক্ষতি করেছে নানা প্রকারে, তবে সে লোক ওই আখলাক তরফাদার। সে ঘৃণার উৎপত্তি হয় বাল্যকালেই। নদীর ধারে তাদের নিদারুণ হস্তযুদ্ধের কথা, ঘনায়মান সন্ধ্যার সর্ষের ক্ষেত থেকে ভেসে আসা ভারী গন্ধের কথা এতদিন পরেও সদরুদ্দিনের মনে আছে স্পষ্টভাবে। সেসব যেন গতকালের ঘটনা মাত্র, বাল্যকালের শত্রুতা নয়। সে শত্রুতা থেকে থেকে ক্ষুররূপ ধারণ করলেও তা একেবারে স্নেহ মমতা বিবর্জিত নয়। তবু তাদের দুজনের মধ্যে তখন যে শত্রুতার জন্ম হয় তা বয়ক্রমে কেবল তীক্ষ্ণতর এবং সর্বগ্রাসী হয়ে ওঠে। আজ আখলাক তরফাদারের মাথায় টাক, পেটে থলথলে ভুঁড়ি এবং তার নিস্তেজ চোখে সারা জীবনের ক্লান্তি দুর্বলতা। তবু সে চোখে সদরুদ্দিনের ওপর পড়লে ক্রোধান্য পশুর মতো সে চোখ কালো এবং স্থির হয়ে পড়ে। বৃদ্ধের গতি ঈষৎ দ্রুত হয়ে ওঠে। হ্যাঁ, আখলাক তরফাদারের কাছে তাকে পৌঁছাতেই হবে। তার মাফ না পাওয়া পর্যন্ত সে মরতে পারবে না। তার জবাব যে শেষ হয়ে গেছে সে কথাই সে বিন্দুমাত্র ভাবিত হয় না। সে জানে একবার সে তার সামনে দাঁড়ালেই আখলাক বুঝবে কেন সে এসেছে। তারপর তাকে ক্ষমা করতে তার বিলম্ব হবে না। তাকে দেখে তার বাল্যবন্ধু এবং চিরশত্রুর চোখ এবার ক্রোধান্য পশুর চোখের মতো কালো এবং স্থির হয়ে উঠবে না, বরঞ্চ তাতে স্নেহ, মমতা এবং ক্ষমায় দেখা দেবে। আকস্মাৎ একটি অপরিসীম প্রত্যাশায় বৃদ্ধ সদরুদ্দিন কেবল উদ্বেলিত হয়ে পড়ে। তার শীর্ণ দেহ একটু কম্পন জাগে। তাদের আজীবন শত্রুতার কারণ কি? যে মুমূর্ষু মৃত্যুকে ঠেকিয়ে বিছানা ছেড়ে শহরে খানিক পথ অতিক্রম করে এসেছে সে মানুষ এসব প্রশ্নের কোনোই যথাযথ উপায় পায় না আজ। নানা স্মৃতি বিপুল বেগে এসে তার মন ভাসিয়ে দেয়। তার কানে আসে বনপথের গরুর গাড়ি চাকার আওয়াজ, নাকে লাগে সন্ধ্যার শ্রান্ত গন্ধ। বাল্যকালে সদরুদ্দিন নেহাতি রোগা পটকা ছেলে ছিল, তবু তার মধ্যে ছিল আশ্চর্য শক্তি। একদিন পথের পাশে ফেলে আখলাককে সে ভীষণভাবে মেরেছিল। আখলাক একটি শব্দ করে নাই। তারপর হঠাৎ হ্যাঁচকা টান দিয়ে বালক সদরুদ্দিন তার আনকোরা নতুন শার্টটি ছিঁড়ে ফেলে। মাত্র দুদিন আগে ঈদের উপলক্ষে তার বাপ তাকে সেটি উপহার দিয়েছিল। সে ছেঁড়া শার্টটির জন্যই আখলাক হঠাৎ অসহায় শিশুর মতো কাঁদতে শুরু করে। তাকে এমনভাবে কাঁদতে দেখে সদরুদ্দিন একটু দুঃখ হয়েছিল কি না, বরঞ্চ একটি গভীর তৃপ্তিতে সারা মন ভরে উঠেছিল। হয়তো ঘটনাটি আজ আখলাকের মনে নাই, সেটি বাল্য জীবনের একটি নগণ্য ঘটনা। তবু সদরুদ্দিনের কাছে সেটি আজ খুবই বড় মনে হয়। মৃত্যুর সামনে মানুষ যখন তার সমগ্র জীবন বিশ্লেষণ করে দেখে, তখন কোনো কথাটাই বড়, কোন কথাটা ছোট তা হয়তো তার পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। হয়তো জীবনের কিছুই ছোট নয়। তাছাড়া এখন সদরুদ্দিন যদি বাল্যকালের ঘটনা স্মরণ করে তার অর্থ এই যে, মানুষের জীবনে বাল্যকাল এবং বার্ধক্যকালের মধ্যে সত্যিই কোনো তফাৎ নাই। মানুষের জীবনের কোনো সময় অন্য কোনো সময়ের চেয়ে বড় নয়।
ছোটও নয়। আখলাকের সামনে উপস্থিত হবার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষায় বৃদ্ধ সদরুদ্দিন অধীর হয়ে ওঠে। তার গতি দ্রুততর হয়। একটু পরে পথের সামনে মানুষের জটলা নজরে পড়ে। শুধু দৃষ্টিহীন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে সদরুদ্দিন সর্বপ্রথমে মনে একটু ভীতি বোধ করে। তারা কি তার পথ রুদ্ধ করে দাঁড়াবে নাকি? তার যে সময় নাই। ক্ষুদ্র জনতাটিকে এড়ানো সম্ভব হয় না। তাদের পাশে একটি মসজিদ। সে মসজিদ হতে তারা বেরিয়ে এসেছে। সদরুদ্দিন তাদের নিকটবর্তী হলে সাদা কামিজ পরিহিত একটি সৌম্য মূর্তি প্রৌঢ় ব্যক্তি ধীর পদে তার দিকে এগিয়ে আসে। দাঁড়ান, প্রৌঢ় ব্যক্তিটি হুকুমের কণ্ঠেই বলে। সদরুদ্দিন তার কথা শুনতে পায় বলে মনে হয় না। সে লাঠি টুকে অগ্রসর হয়। দাঁড়ান, দাঁড়ান, সৌম্য মূর্তি প্রৌঢ় ব্যক্তিটি আবার বলে। তার কণ্ঠে এবার উষ্ণতার ভাব। বলি, খোদার কাছে মাপ চেয়েছেন? কামিজ পরিহিত লোকটির একজন সঙ্গী কেশে গলা সাফ করে। এতক্ষণ সে অস্পষ্ট কণ্ঠে দোয়া দরুদ পড়ছিল। সে বলে, খোদাই আপনাকে মাপ করবে। মানুষের কি শক্তি কাউকে মাপ করে? তাদের কথা সদরুদ্দিনের কর্ণগোচর হয় না যে তা নয়। ক্ষীণ বাষ্পের মতো অস্পষ্ট তাদের কথা তার কানে ভেসে এলেও সে তা শুনতে পায়। তার মর্মও সে বোঝে। তবে সে যে শোনে তা কোনো বাহ্যিক প্রমাণ দেয় না। মসজিদের লোকদের উপদেশ বৃদ্ধের কাছে অর্থহীনই মনে হয়। তার জীবনে তর্কের সময় শেষ হয়েছে। খোদার কাছে সে মাপ চাইবে বৈকি, কিন্তু সেটা আলাদা ব্যাপার। এখন সে মাপ চাইছে তাদের কাছে, যাদের সঙ্গে দীর্ঘদিন এ নশ্বর পৃথিবীতে সে বসবাস করেছে এবং যে পৃথিবী এখন সে ছেড়ে যাচ্ছে। তার মনের কথা ওরা কি করে বুঝবে? সদরুদ্দিন কোনো দিকে না তাকিয়ে লাঠি টুকে এগিয়ে যায়। তার পদক্ষেপে কেমন দৃঢ়তা! অনিচ্ছা সত্ত্বেও জনতা তাকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু সদরুদ্দিন একটু এগিয়ে যেতেই ক্ষুদ্র জনতাটির মধ্যে ক্রুদ্ধ গুঞ্জন জাগে। প্রথমে কামিজ পরিহিত লোকটি সদরুদ্দিনের স্পর্ধা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বাকশক্তি ফিরে পেলে সেও রাগতভাবে কিছু বলে ওঠে। অবশ্য তার কথা সদরুদ্দিনের কানে আর পৌঁছয় না। অর্থহীনভাবে সে একবার লাঠি ঘোরায়। বিরক্তকর মাছির দল দাঁড়ায়। তবে মসজিদের লোকেদের ক্রোধে সদরুদ্দিন মেয়ে ভয়ে মুষড়ে যায়। সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে কামিজ পরিহিত মানুষটির দীর্ঘ আস্তিন চেপে ধরে। বারবার চিৎকার করে বলে, তাকে বদদোয়া দেবেন না, বদদোয়া দেবেন না। কামিজ পরিহিত মানুষটি ক্রুদ্ধভাবে আস্তিনটি ছাড়িয়ে নেয়। চতুর্দিকে অন্ধকার দেখে মেয়েটি এবার হু হু করে কেঁদে ওঠে। সে কান্নায় কারো হৃদয় গলে না। সে কান্না তার বৃদ্ধের বাপের কানেও পৌঁছায় না। বিরক্তিকর মাছির দল পশ্চাতে ফেলে আসতে সক্ষম হয়েছে বলে বৃদ্ধ সদরুদ্দিন মন এবার নিরুপদ্রবে আখলাকের দিকে ফেরে। বাল্য জীবনের কলহ বিবাদ হাতাহাতি মারামারি পরে একটি মারাত্মক হিংসা বিদ্বেষে পরিণত হয়। সদরুদ্দিন এখন নিজের দোষটি পরিষ্কারভাবে দেখতে পায়। সারা জীবন সে একটি বিস্মাত্মক একনিষ্ঠতার সঙ্গে আখলাকের সুখ শান্তি ধ্বংস করেছে। কি করে তার আর্থিক বৈষয়িক ক্ষতি করতে পারে তারই ফন্দি ফিকিরে থেকেছে সদা সর্বদা। কুমতলব চরিতার্থ করার কোনো সুযোগ পেলে তা হাতছাড়া করে নাই। বারে বারে আখলাককে সে নির্দয়ভাবে এবং অপ্রত্যাশিতভাবে আক্রমণ করেছে এবং প্রথমে সে আত্মরক্ষার ব্যবস্থা করেই তাকে আক্রমণ করেছে বলে হতবিম্বল আখলাক পাল্টা জবাব দিতে পারে নাই। এ বিষয়ে সন্দেহ নাই।
যে সদরুদ্দিনের জন্যই সে জীবনে কখনো সুখ শান্তি বা আর্থিক সচ্ছলতা উপভোগ করতে সক্ষম হয় নাই। অথচ সদরুদ্দিন না থাকলে হয়তো সে সব উপভোগ করার পথে কোনো বাধা থাকত না। বাল্যকালে আখলাক অধ্যয়নশীল সুবোধ ছেলে ছিল। পয়সার অভাবে শিক্ষায় তেমন না এগোলেও সচ্চরিত্রতা, সততা, সাধুতার জন্য মানুষের মনে সে যে বিশ্বাস আস্থার সৃষ্টি করত, সে মূলধনের সাহায্যে সে হয়তো অর্থ সম্পদ সুখ শান্তি লাভ করতে পারত, কিন্তু সদরুদ্দিনের জন্য তা সম্ভব হয় নাই। সদরুদ্দিনের চক্রান্তে সে যে দীর্ঘ মকদ্দমায় লিপ্ত হয়, সে মকদ্দমায় সে সর্বশান্ত হয়। সদরুদ্দিন তার বুকে যে সর্বনাশে আগুন জ্বালাতে সক্ষম হয়, সে আগুনে সে জ্বলে পুড়ে ভস্ম হয়। আর সে ভগ্ন দুস্থ মানুষ, মুখের বাঁ দিকে তার পদাঘাত, চোখে পরাজয়ের নিবিড় গ্লানি। সে আজ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সে ধ্বংসস্তূপের সৃষ্টিকর্তা সদরুদ্দিনই। তার কাছে মাপ না চেয়ে কি করে মরতে পারে সদরুদ্দিন? আচম্বিতে মেয়েটি এবার তার গন্তব্যস্থলের কথা বুঝতে পারে। মুহূর্তের মধ্যে নিদারুণ ভয়ে সে শীতল হয়ে পড়ে। তারপর সে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বলে, বাবা, বাবা, আর নয়, এবার ফিরে চল। মেয়েটির আর্তনাদটি বৃদ্ধের কানে পৌঁছলে কেবল তার পদক্ষেপটা আরো দ্রুত হয়। তার গর্তে ঢোকা চোখটা ধকধক করে উঠে একটি বিচিত্র উদ্দীপনায়। গন্তব্যস্থল আর বেশি দূরে নয়, খেলার মাঠটা, তারপর আখলাকের বাসস্থান। সামনে ক্ষুদ্র উঠানটা সযত্নে লেপাজোকা, তার পাশে একটু গাঁদা ফুলের বাগান। কিন্তু সদরুদ্দিন জানে সে বাড়ির কানে ঘুণ এবং তার ছিদ্রবহুল ছাদে বর্ষার পানি আর ধরে না। এক সময় সদর দরজার সবুজ রং ছিল, সে রং অনেক দিন হলো বিবর্ণ হয়ে গেছে। জরাজীর্ণ ক্ষয়িষ্ণু বাড়ির চতুর্দিকে নির্দয় সদরুদ্দিন হাতের ছাপ। মাঠটা অতিক্রম করে সদরুদ্দিন হঠাৎ একটু থামে। লাঠিতে ভর করে দাঁড়ালেও তার দেহ তারপর অসংযতভাবে কাঁপতে শুরু করে। কেবল তার দৃষ্টির সম্মুখে অস্থির হয়ে থাকে। সে দৃষ্টি অদূরে বিবর্ণ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা একটি লোকের ওপর নিবিদ্ধ। লোকটির মাথায় টাকে রোদের ঝলক, কিন্তু তার চোখে দেখা যায় না। তার দিকে চোখ পড়তে মেয়েটি অস্ফুটভাবে আর্তনাদ করে ওঠে। সে বলে, বাবা, বাবা, আর যেও না, শুনছ বাবা, আর যেও না। সদরুদ্দিন ঝোড়ো গাছের মতো একটু হেলে দুলে আবার চলতে শুরু করে। তার ক্ষণকালের দ্বিধা সংশয় কেটেছে। তাকে এগোতেই হবে, আখলাকের কাছে মাপ চাইতেই হবে তাকে। মাপ চাওয়ার অধিকার তার আছে কিনা সে জানে না, তবে এ যে বিষয়ে নিঃসন্দেহে সে দোজখের ভয়ে সে আখলাকের কাছে আসে নাই। বেহেশতে তার স্থান নিশ্চিত করবার জন্য সে তার কাছে মাপ চাইবে না। আরো অগ্রসর হলে সদরুদ্দিনের মনে হয় সে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখ দেখতে পায়। সে চোখে কি ঘৃণার ছায়া? মুহূর্তের জন্য বৃদ্ধের বুক কেঁপে ওঠে, কিন্তু মুহূর্তের জন্যই কেবল। সে জানে আখলাকের ঘৃণায় এখন সে বিচলিত হবে না, বরঞ্চ জীবনের শেষ মুহূর্তে তার চোখ সে ঘৃণায় দেখতে চায়। তার ঘৃণাভরা দৃষ্টি তাকে সে তার শেষ নিঃশ্বাস ফেলতে চায়। সে সময় আখলাকের ক্ষমাভরা চোখ তার সহ্য হবে না। তার কাছে সে মাপ চাইতে এসেছে বটে, কিন্তু সে চায় না যে আখলাক তাকে মাপ করুক। ক্ষণকালের জন্য একটি প্রশ্ন জাগে বৃদ্ধ সদরুদ্দিনের মনে, তবে কেন সে এসেছে আখলাকের কাছে? সে কি এ কথা তাকে জানাতে এসেছে যে জীবনের শেষ মুহূর্তে তার মনে অনুতাপ অনুশোচনা এসেছে? কিন্তু তার অনুতাপ অনুশোচনা আখলাকের কাছে অর্থহীন মনে হয়।
সদরুদ্দিনের দীর্ঘ শত্রুতার ফলে আখলাকের যে জীবন কান্তরে পরিণত হয়েছে, সেখানে তার অনুতাপ অনুশোচনায় এখন আর তৃণও গজাবে না, সজীবতা আসবে না। সদরুদ্দিন তার প্রশ্নের উত্তর পায় না, উত্তর জানতেও চায় না। তর্ক বিতর্কের সময় তার সত্যিই শেষ হয়েছে। আকসাদ তার সমগ্র হৃদয়ে যে পরম শান্তির ধারা প্রবাহিত হতে শুরু করেছে, সে ধারায় কোনো প্রশ্নই আর দাঁড়াতে পারে না। অবশেষে দুই চিরশত্রুর মুখোমুখি হয়। মুমূর্ষু সদরুদ্দিনের গর্তে ঢোকা চোখের তীক্ষ্ণ উজ্জ্বলতা, সে চোখে পলক পড়ে না। মনে হয় আখলাকের প্রতিক্রিয়ায় একটি কথা নির্ধারিত হবে। তার জীবনের কোনো অর্থ ছিল কি ছিল না। আখলাকের মুখের পদাঘাতগ্রস্ত ডান দিকটা স্থির হয়ে থাকলেও শীঘ্র সুস্থ বাঁ দিকটা একটি অদম্য চঞ্চলতায় অভিভূত হয়ে পড়ে। সে অঞ্চলটি বেঁকে কুঁচকে গিয়ে অসহায়ভাবে কাঁপতে শুরু করে, অবশেষে যেন ভেঙে চুরে পড়ে। তার চোখে কি এবার ঘৃণাটি জাগবে? যে ঘৃণায় তার দৃষ্টি মারাত্মকভাবে কালো এবং স্থির হয়ে ওঠে। যে সামান্য শ্বাসটুকু এখনো আছে, সে শ্বাসটিও রুদ্ধ করে সদরুদ্দিন নিস্পন্দনভাবে তাকিয়ে থাকে আখলাকের দিকে। তারপর সহসা তার চিরশত্রু আখলাকের চোখে অশ্রুর আভাস দেখা দেয়। তার মুখে সুস্থ অংশটি স্থির হয়েই থাকে, কিন্তু তার নিস্তেজ চোখ ঝাপটা দিয়ে তীক্ষ্ণ অশ্রুর সঞ্চার হয়। হয়তো আজ সর্বপ্রথম স্বচ্ছ দৃষ্টিতে সে দেখতে পায় তার অঙ্গার প্রান্তর সম জীবনটি। ক্ষমা চাইতে এসে সদরুদ্দিন তাকে সে কথা বুঝতেই সাহায্য করেছে। গভীর বিস্ময়ে আখলাকের অশ্রুভরা চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সদরুদ্দিন বিহ্বলভাবে এদিক ওদিক তাকিয়ে। সে জানে না এখানে সে কি করেছে, কী বা তার অন্তিম কাম্য। তার এ বিচিত্র শেষ যাত্রাটি বা অর্থ কী? পেছনের গভীর নীরবতার মধ্যেই এবার তার নির্বোধ মেয়েটি নিঃসংকোচিত্তে তৃপ্ত নিশ্চিন্ত মানুষের অনাবিল কান্নায় ভেঙে পড়ে।